আমার চাদর নাও, আমার পরিবার নাও, আমার অর্থ নাও, আমার বাচ্চা পর্যন্ত নাও, কেউ দেয় না। কিন্তু ইমামে হুসাইন আলাইহিস সালাম সবকিছু দিয়ে বুঝিয়ে দিয়েছেন, দেখো আমি আল্লাহর জন্য সবকিছু করতে পারি, নবীর জন্য সবকিছু করতে পারি, নবীর আমার নানা রাসূলুল্লাহ দিন বাঁচানোর জন্য আমি সবকিছু দিয়ে দিতে পারি। আমার দিতে হবে, আমার মাথা দিয়ে দিতে হবে, আমার সন্তান দিতে হবে, আমার পরিবার দিতে হবে, আমার মা বোনদের চাদর দিতে হবে, আমার মেয়ের চাদর দিতে হবে, মেয়ের কানে দোল দিতে হবে, মেয়ের চড় মারবে, কানে চড় মারবে, দড়ি দিয়ে বাঁধবে, ঘর জ্বালিয়ে দেবে, খিমা জ্বালিয়ে দেবে, আমার শিশু আলী আসগারকে মারবে, তার ঝোলা পর্যন্ত পুড়িয়ে দেবে। আমি সব করতে রাজি আছি, কিন্তু নানার দিনকে মিটতে দেবো না, নানার দিন মিটতে দেবো না। আমি সব মিটে যাবো, আমার সব কিছু উজাড় করে দেবো। তাই তো হুসাইন সব কিছু উজাড় করে দিয়েছে। আজ সেই কারণেই বিশ্বের সমস্ত মানুষ হুসাইন হুসাইন করছে, হুসাইন হুসাইন করছে। আল্লাহ বলছে যে তুমি আমার জিকির করো, আমি তোমার জিকির করব, তুমি আমার স্মরণ করো, আমি তোমার স্মরণ করব। আল্লাহু আকবার। হুসাইন আল্লাহর জিকির এমন ভাবে করেছে, হুসাইন আল্লাহর স্মরণ এমন ভাবে করেছে, আজ সারা বিশ্বের মানুষের কাছ থেকে, মানুষের মুখ থেকে হুসাইনের নাম বলিয়ে দিচ্ছে। হুসাইনকে মানছে, সবাই মানছে। যে শিয়া সেও হুসাইনকে মানে, যে সুন্নি সেও হুসাইনকে মানে, যে বারেলি সেও হুসাইনকে মানে, যে ওয়াহাবি সেও হুসাইনকে মানে, যে আহলে হাদিস সেও হুসাইনকে মানে, যে শাফির ইমামে শাফির মাননেওয়ালা সেও হুসাইনকে মানে, মালিকের মাননেওয়ালা সেও হুসাইনকে মানে, হানাফি হাম্বলি মাননেওয়ালা সেও হুসাইনকে মানে। শাফি হাম্বলি হানাফি মালিকি সমস্ত ইমামের মাননেওয়ালা, সমস্ত মাযহাব যা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালমা পড়নেওয়ালা আছে, যে যে নবীকে মানে সে সে নবীর নাতিকে মানে, যে যে রাসূলকে মানে সে সে রাসূলের নওয়াসাকে মানে। পার্থক্য কিছু আছে, কেউ কাছ থেকে মানে, কেউ দূর থেকে, কেউ নিকট থেকে মানে, কেউ দূর থেকে মানে, কেউ তার নামে মানে, কেউ তার সুখ দুঃখের সাথী হয়ে মানে, তার সুখ ও আনন্দের সময় বার্থডে করে, জন্ম তারিখ করে মানে, তার দুঃখের সময় দুঃখ প্রকাশ করে মানে। এবার কে কার দুঃখ প্রকাশ করে মানবে সেটা তার ব্যাপার। কিন্তু হুসাইন হুসাইন সবাই করছে না, করছে না? ফেসবুকে কি দেখছেন, ইউটিউবে কি দেখছেন, বিভিন্ন চ্যানেলে কি দেখছেন? হুসাইন ছাড়া রাস্তা নেই, হুসাইন ছাড়া পথ নেই। আল্লাহ কোরআনে কি বলেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ ও হে মানব সকল যারা ঈমান এনেছো, যারা ঈমানদার হয়েছো, আতিউল্লাহ আল্লাহর ইতাআত করো, ওয়া আতিউর রাসূল আর রাসূলের ইতাআত করো, ওয়া উলিল আমরি মিনকুম এবং উলিল আমরের ইতাআত করো, যারা তোমাদের ভিতর থেকে উলিল আমর। এই উলিল আমরকে মানুষ আজ পর্যন্ত ঠিকভাবে বুঝতে পারেনি, যেমন আমরাও ঠিক মতন বুঝতে পারিনি উলিল আমর বলে কাকে। আমি তাই ঠিক মতন বুঝতে পারিনি, কিন্তু যতটুকু জেনেছি হাদিস ও কোরআন থেকে পড়ে ততটুকু আমি বুঝতে পেরেছি, যেটা আপনার সামনে শেয়ার করতে পারবো, বলতে পারবো। একবার জোরে সালাওয়াত দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মানব সকল যারা ঈমান এনেছো। আচ্ছা, ঈমান আনা কিন্তু অত সহজ না, ঈমান আনা কঠিন। মুসলমান হওয়া খুব সহজ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুসলমান হয়ে গেল। আয় আমি মুসলমান হচ্ছি, তো কলেমা পড়লাম, মুসলমান হয়ে গেলাম। আল্লাহ একবারও কোরআনের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল মুসলিমুন, হে মুসলমান যারা কলেমা পড়ে মুসলমান হয়েছো, শোনো শোনো, আল্লাহর ইতাআত করো, নবীরও ইতাআত করো, আর উলিল আমরের ইতাআত করো। আল্লাহ কিন্তু মুসলমানদের দেখে, কলেমা পড়নেওয়ালাদের দেখে কথা বলিনি। যখনই নামাজের সম্পর্কে কথা বলছে তখন আল্লাহ বলেছে যে আকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো। যখনই রোজা সম্পর্কে কথা বলেছে, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, সব কিন্তু মুমিনদের সাথে কথা বলেছে আল্লাহ, ইমানদার ব্যক্তিদের সাথে কথা বলেছে আল্লাহ। কিন্তু আল্লাহর কথা মুসলমানদের সাথে হয়নি, আল্লাহর কথা কলেমা পড়নেওয়ালাদের সাথে হয়নি। কারণ কলেমা সবাই পড়বে, কলেমা সবাই পড়বে, ইমানদার সবাই হতে পারবে না। আল্লাহু আকবার। কলেমা সবাই পড়বে, ইমানদার সবাই হতে পারবে না। একদিকে মাওলা আলী আলাইহিস সালাম আর একদিকে মুআবিয়া, যুদ্ধ হচ্ছে সিফিনের 18 মাস ধরে। এদিকেও কলেমা পড়নেওয়ালা, ওদিকেও কলেমা পড়নেওয়ালা, দুই দিকে ইমানদার, দুই দিকে ইমানদার।
আমি আপনাকে মারছি, আপনি আমাকে মারছেন, দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে, দুজনেই কি সঠিক পথে সঠিক জায়গায়? সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলি ইমানদার। আল্লাহ যখনই কথা বলেছে ইমানদারদের সাথে কথা বলেছে। যদি মুসলমানের সাথে কথা হতো তাহলে মাবিয়ার দলে যারা ছিল তাদের সাথে আল্লাহ কথা বলতো, ইয়াজিদের দলে যারা ছিল তাদের সাথে আল্লাহ কথা বলতো, কারণ সব তো কলেমা পড়নেওয়ালা ছিল। মাওলা আলী আলাইহিস সালামের গলায় যে খঞ্জর চালিয়েছে, তলোয়ার চালিয়েছে 19 রমজানে, সেও তো মুসলমান ছিল। তাহলে বলতো কেউ যে আল্লাহ ইবনে মুলজিমের সাথেও কথা বলেছে? না, আল্লাহ যখনই কোনো কথা বলেছে কোন বেদিন, মুশরিক, মুনাফিক, কাফের, সত্যকে অস্বীকার করনেওয়ালা, তাদের সাথে আল্লাহ কোনোদিন কথা বলেনি। আল্লাহ যখনই বলেছে নামাজ পড়ো, যখনই বলেছে রোজা রাখো, যখনই বলেছে হজ করো, যখনই বলেছে আমাকে মানো, আমার নবীকে মানো, আর আমার উলিল আমরকে মানো, তো আল্লাহ মুমিনদের সাথে কথা বলেছে। বুঝতে পেরেছি? সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলি আল্লাহ যখনই কথা বলেছে মুমিনদের সাথে কথা বলেছেন। তাই এখানেও সেই মুমিনদের সাথে আল্লাহ কথা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে মানব সকল যারা ঈমান এনেছো, যারা কলেমা পড়েছো না, কলেমা যে কেউ পড়বে। আর কলেমা পড়নেওয়ালাদের সাথে যদি আল্লাহর কথা হতো তো 73 ফিরকা কলেমা পড়নেওয়ালা সবার সাথে আল্লাহর কথা হতো না। নিশ্চয়ই 72 ফিরকা জাহান্নামে যাবে, একটা ফিরকা জান্নাতে যাবে। সেই জান্নাতে যারা যাবে তারা মুমিন, আর আল্লাহর কথা তাদের সাথে, আল্লাহর কথা তাদের সাথে। এবার সেই মুমিন আপনি হতে পারেন, আমিও হতে পারি। আমি আপনাকে বলবো না আপনি মুমিন না, আমরা সকলেই মুমিন। কিন্তু মুমিন হওয়ার যে নিয়ম আছে, আইন আছে, কানুন আছে, সেটি যদি আপনার মধ্যে থাকে তো আপনি মুমিন, আমার মধ্যে থাকে তো আমি মুমিন। যদি না থাকে তো মুমিন না। যার মধ্যে থাকবে সে মুমিন, যার মধ্যে থাকবে না সে মুমিন না। আল্লাহ বলছে, হে মানব সকল যে ঈমান নিয়ে এসেছো, হে মানব সকল যারা ঈমান নিয়ে এসেছো, আতিউল্লাহ, আল্লাহর ইতাআত করো, অনুকরণ করো। ইতাআত মানে অনুকরণ না, ভালোবাসা, মহব্বত, কথা সাই দেওয়া, কথাকে মানা। যে কথা বললো, যে অর্ডার করলো, মাথা নত করে মেনে নেওয়া। এই লা ইলাহা ইল্লাল্লাহ বলা অত সহজ না। চোখ বন্ধ করে বলতে হবে, মানে মন ও প্রাণ থেকে বলতে হবে, এক আল্লাহ, অন্য কোনো মাবুদ নেই। আল্লাহ এক কিভাবে হয়? এটা সৃষ্টি হয়নি কেউ না ছাড়া, ওটা সৃষ্টি হয়নি কেউ না ছাড়া, কেউ না কেউ সৃষ্টি করনেওয়ালা আছে, তারপর সৃষ্টি হয়েছে। আচ্ছা, এবার আপনি ভাবতে ভাবতে গেলেন আল্লাহ পর্যন্ত। সব সৃষ্টি করনেওয়ালা কেউ না কেউ আছে। আসমান, জমিন, চন্দ্র, সূর্য, নদী, নালা, খাল, বিল, পাহাড়, পর্বত, সব সৃষ্টি করনেওয়ালা আল্লাহ, কায়নাতের মালিক আল্লাহ। আল্লাহ সকলকে সৃষ্টি করেছে। এবার আপনি বলেন আল্লাহকে কে সৃষ্টি করেছে? হ্যাঁ, আপনি বুঝতে বুঝতে এই জায়গায় গেলেন আল্লাহকে কে সৃষ্টি করেছে। এই ভাবনা চিন্তা জায়েজ নেই, শরিয়াতে জায়েজ নেই। আল্লাহকে কে সৃষ্টি করেছে আপনি যখন এই প্রশ্ন করবেন মনের কাছে, তখন আপনি একদম ঘুরে যাবেন সঠিক জায়গা থেকে। এবার অ্যাক্সিডেন্ট হবে যেদিকে, সেই দিকে চলে যাবেন। আপনার ঈমান অ্যাক্সিডেন্টে পড়ে যাবে, খাতরায় পড়ে যাবে। সালাওয়াত মুহাম্মদ। তাই ভাবনা চিন্তা করা ভালো, অধিক ভাবনা চিন্তা ভালো না। মাথা খারাপ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আল্লাহ যা বলেছে আল্লাহর কথাকে মানো। আতিউল্লাহ, আল্লাহর ইতাআত করো। ওয়া আতিউ রাসূলা, এবং তার রাসূলের ইতাআত করো। ওয়া উলিল আমরি মিনকুম, এবং উলিল আমরের ইতাআত করো। আজ পর্যন্ত মানুষ, আর কসম করে বলতে পারি, আজ যদি মানুষ উলিল আমরকে পেয়ে যেত না, ফেরকাবাজি হতো না, ফেরকাবাজি হতো না, দলাদলি হতো না। আজ যদি দলাদলি হয়, ফেরকাবাজি হয়েছে থাকে, গ্রুপবাজি হয়ে থাকে, ওখানে যাব না, ওখানে যাব না, ওরা অন্য, এরা অন্য, এই যে বলা বলি, শুধুমাত্র উলিল আমরকে না চেনার কারণে।
নেতাকে চিনতে হবে নেতা, রাহবারকে চিনতে হবে রাহবার। কে আমার নেতা, কে আমার রাহবার, কে আমার লিডার? আরে লিডার মানে পার্টির লিডার না, হ্যাঁ, পলিটিক্সের লিডার না। এই নেতা তো যে কোনো জায়গায় পাওয়া যাবে। वो लीडर जाके अल्लाह বানিয়েছে, वो नेता जाके अल्लाह বানিয়েছে, वो रहबर जाके अल्लाह বানিয়েছে, वो हादी जाके अल्लाह বানিয়েছে, যাকে আমরা কোরআনের ভাষায় আরবি ভাষায় খলিফা বলি, জানিশিন বলি, ওসি বলি, ইমাম বলি। এই হচ্ছে উলিল আমর। সালাম। উলিল আমরকে চেনার জন্য কিছুটা নিকটে আসতে পেরেছেন? উলিল আমর কাকে বলে? সাধারণ মানুষের মধ্যে উলিল আমর নেই। সাধারণ মানুষ উলিল আমর হতে পারবে না। আলহামদুলিল্লাহ বিভিন্ন বাইরের গ্রামের মুমিনিন এসেছেন, পাবলিয়ার মুমিনিন দেখতে পাচ্ছি, আমরুল গাছা থেকে অনেকে এসছে, তাদের দেখতে পাচ্ছি। অত দূর থেকে এই মজলিস শুনতে এসেছেন, আপনারাও এসেছেন, সবাই বসেছেন। যদি কারো নসিব ভালো থাকে, আশপাশে থেকে থাকেন, ফারসে আজাদে এসে বসুন। এই এমনই একটি জায়গা আছে যেখানে শয়তান আপনার ধোঁকা দিতে পারে না। সব জায়গায় ধোঁকা দেবে। 3 রেখাতের নামাজ 4 রেখাত বানিয়ে দেবে। যারা নামাজ পড়ে তারা জানে 3 না 4, হ্যাঁ 2 না 3। আর 4 রেখাতের নামাজে সন্দেহ হয়ে যায়, তো 4 না 5 পড়িনি তো, 3 না তো 4 না তো, সন্দেহ হয়। শয়তান সব জায়গায় ধোঁকা দিতে পারে, মানুষের মনকে এদিকে ওদিকে নিয়ে যেতে পারে। একটা জায়গা আছে যেখানে শয়তান আসতে পারে না, সেটি হলো ফারসে আযাদ। কারণ যেখানে মা ফাতেমা জাহরা থাকবেন, পাক ও পবিত্র ব্যক্তিরা থাকবেন, আল্লাহ বলেছে সেখানে নাপাক যাবে না, শয়তান হলো নাপাক। সালাম। তাই বেশি থেকে বেশি চেষ্টা করুন। ফারসে আযাদ মজলিসে ইমামে হুসাইন আলাইহিস সালাম যখনই বিছানো হবে, যখনই ইমামে হুসাইন আলাইহিস সালামের মজলিস শুরু হবে, সেখানে যাবেন। তো উলিল আমর, আচ্ছা আল্লাহকে তো আমরা চিনে ফেলেছি, হ্যাঁ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। সে কারো ছেলে না, তার কোনো ছেলে নেই, তার কোনো পুত্র নেই, আর সে কারো পুত্র না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। যারা নামাজ পড়ে, কুল সূরা পড়ে, তো তারা জানে। তার মানে আল্লাহ লা শরীক, আল্লাহ সাথী নেই, সঙ্গী নেই, শরীক নেই, বন্ধু নেই, কেউ নেই। আবার আল্লাহ সবাই আছে, আল্লাহ সবাই আছে। আল্লাহ বলেছে, ইয়া রাসূল, যখন আমার বান্দা আমাকে ডাকবে বলো আমি দূরে নেই, আমি তার নিকটেই আছি। তার মানে আল্লাহ সবার সাথে আছে, সবার কাছে আছে, ডাকলে আল্লাহকে পাবে। কিন্তু যখন বলবেন মসজিদ আল্লাহর ঘর, ওখানেই আল্লাহর পাবো, অসম্ভব। কাবা আল্লাহর ঘর, ওখানেই আল্লাহকে পাবো, অসম্ভব। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আপনি আল্লাহকে ডাকবেন, আল্লাহকে পাবেন। আচ্ছা, আমরা আল্লাহকে চিনে ফেলেছি, ওয়া আতিউ রাসূলা, এবং আমার রাসূলের ইতাআত করো, রাসূলকেও চিনতে পেরেছি। দয়ার নবী, তাজদারে মদিনা, আখরি নবী, যার কলেমা পড়ে আমরা মুসলমান, যিনি ইসলাম প্রচার করেছেন খুব কষ্ট করে, তিনি হলেন দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আমরা চিনে ফেলেছি। তো আমরা আল্লাহর ইতাআত কে কিভাবে করে জানি না, আমরা করি। নবীর ইতাআত কে কিভাবে করে জানি না, আমরাও নবীর ইতাআত করেছি। উলিল আমরকে চিনবো, তারপরে না ইতাআত করব। হ্যাঁ, আমি যখন কোন একটা হসপিটালে যাব, সে হসপিটাল চিনবো, তারপরে না তার ভিতরে ঢুকবো, তারপরে ঘুরবো, তারপরে জানবো, তারপরে বুঝবো। আমি একটা কলেজে যাব, আমি কলেজে চিনি না, তো কলেজের বিবরণ বলবো কিভাবে? তো আমি যখন নবী সম্পর্কে জানবো, তারপরে না নবীর বিবরণ বলবো। তো নবী সম্পর্কে জেনে গিয়েছি। উলিল আমর, নবীর বাপ মা, দাদা দাদি, বংশ সব চিনে গিয়েছি। চেনার ভুল হচ্ছে আমাদের। উলিল আমর, যার নির্দেশ সবার উপরে। সালাওয়াত। আমর মানে হুকুম, আমর মানে নির্দেশ। এবার যখন আপনার নির্দেশ সবার উপরে যার আছে, সেই হচ্ছে উলিল আমর। এই উলিল আমরের ইতাআত করতে হবে। তো উলিল আমরের ইতাআত করতে কিন্তু নবীর আগে উলিল আমরের নাম আসেনি, আল্লাহর আগে উলিল আমরের নাম আসেনি। তার মানে আগে এসছে আল্লাহর। তো আল্লাহর হুকুম সবার উপরে আছে, তারপরে আছে নবীর নাম, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তো নবীর হুকুম সবার উপরে। এরপর কিন্তু আসছে ওয়া উলিল আমর, এবং এরপরে সবার উপরে যার হুকুম, আল্লাহর পরে, নবীর পরে সবার উপরে যার হুকুম, সবার উপরে যার নির্দেশ, সকলের উপরে যার অর্ডার হয়,
সেই হচ্ছে উলিল আমর। আল্লাহর পরে নবীর পরে বারবার বলছি, সবার উপরে হুকুম, সবার উপরে নির্দেশ, সবার উপরে তাদের হুকুমাত, তাদের হুকুমাত চলবে, রাজত্ব তো চলবে, তাদের ইশারা চলবে। এই যে কথা, এই কিন্তু আল্লাহর পরে নবীর পরে তারাই কিন্তু উলিল আমর। ইয়া উলিল আমর কারা? যাদের ক্ষমতা আছে অলৌকিক ঘটনা ঘটানোর, যাদের ক্ষমতা আছে অলৌকিক কিছু দেখানোর, যা না হওয়ার তারা হওয়াতে পারেন, যা না করার তারা করাতে পারেন, যা হতেই পারে না অসম্ভবকে, এক কথাই বলি অসম্ভবকে যারা সম্ভব করায় তারা তাদেরকে উলিল আমর ভাষায় চেনা যায়। বোঝা যাচ্ছে আস্তে আস্তে? যারা অসম্ভবকে সম্ভব করে দেয় তাদেরকে বলে উলিল আমর, তাদেরকে বলে উলিল আমর। মায়ের গর্ভে থেকে কেউ কথা বলতে পারে না, যে নবীকে সালাম দেয় তাকে বলে উলিল আমর। জন্মগ্রহণ করে তো চার দেওয়াল আছে, দরজাও খোলা নেই, দেওয়ালও খোলা নেই, কিন্তু দেওয়াল ফেটে ফাঁক হয়ে যায়, তার ভিতরে যে প্রবেশ করে তাকে বলে উলিল আমর। চারিধারে দেওয়াল আছে, দরজা বন্ধ আছে, লোক এসে দেখে এর ভিতরে মা তার ছেলে আছে, এই বলে উলিল আমর। সালাওয়াত মুহাম্মদ আলাইহি। বোঝা যাচ্ছে উলিল আমর কাকে বলে? আস্তে আস্তে আসছে নিকটে। উলিল আমর চারটে দেওয়ালের ভিতরে, দরজা বন্ধ, তালা দেওয়া বাইরে থেকে, তালা খোলা হয়নি, দেওয়ার বন্ধ, লোক এসে দেখছে কই কিছু তো নেই, একটা ফাটা দাগ আছে। আল্লাহু আকবার। যেখান থেকে প্রবেশ করেছিলেন আছে দুনিয়ার মধ্যে, তালা খোলা হয়নি, আর ঘরের ভিতরে মা আর তার ছেলে। এই হচ্ছে উলিল আমর। না হওয়াকে যে হওয়াতে পারে, অসম্ভবকে যে সম্ভব করতে পারে। 3 দিন বয়সে নবীর হাতে এসে যে কলেমা পড়ে তাকে বলে উলিল আমর। 3 দিন বয়সে নবীর হাতে এসে যে কোরআন পড়ে তাকে বলেন উলিল আমর। 3 দিন বয়সে নবীর হাতে এসে যে বলে ইয়া রাসূলুল্লাহ আপনাকে কি শোনাবো, তাওরাত না জবুর না ইনজিল না কোরআন, তাকেই বলে উলিল আমর। ডুবিত সূর্যকে যে উদিত করে তাকে বলে উলিল আমর। আসমানের তারা মা জাহরার বিয়ের সময় যে ঘরে আনে তাকে বলে উলিল আমর। মসজিদ ভরা লোক, ইমামে হাসানের ফজিলতে একবার এক ব্যক্তি সন্দেহ করলো, তো ইমামে হাসান আলাইহিস সালাম বললেন সেই ব্যক্তিকে, এই মহিলা, পুরুষদের মাঝে বসতে তো লজ্জা করে না? তো সবাই দেখলো সে একজন মহিলা হয়ে গিয়েছে, একে বলে উলিল আমর। সালাওয়াত একেই বলে উলিল আমর। যা নির্দেশ করে তাই হয়, যা বলে তাই হয়। কাউকে যদি বোঝান, এই পাহাড়কে যদি সোনা বলি, জানো সোনা হবে, এখনো বলেননি, কিন্তু কথা হচ্ছে পাহাড়কে সোনা বললে সোনা যাবে। বাস সে ব্যক্তি বলছে মাওলা এই তো পাহাড় সোনা হয়ে গিয়েছে। মাওলা বলছে এই পাহাড় তোকে সোনা হতে বলিনি, আমি এই অবুঝকে বোঝাচ্ছিলাম। এই হচ্ছে উলিল আমর। এই হচ্ছে উলিল আমর। যাদের নির্দেশের অপেক্ষা করে নির্দেশ, যাদের হুকুমের অপেক্ষা করে হুকুম। আল্লাহু আকবার। বোঝাতে পারিনি? হুকুমও যাদের অপেক্ষা করে তাদের বলে উলিল আমর, তাদের বলে উলিল আমর। মা জাহরার একটি গলার হার কয়েকজনকে উপকার করে আবার নিজের জায়গায় ফিরে আসে, একে বলে উলিল আমর। মা জাহরার চাদর বাজারে যেয়ে আবার ফিরে আসে, গরিবকে সাহায্য করে, একে বলে উলিল আমর। মাওলাই মুত্তাকিয়ান বুঝিয়ে দিয়েছে উলিল আমর কাকে বলে। যে মারা গেল সে মারা গেল, আর ফিরে আসতে পারে না, কিন্তু মৃতকে যে জীবিত করতে পারে একে বলে উলিল আমর। মৃতকে যে জীবিত করে একে বলে উলিল আমর। পায়ের পড়ি আঙুল দিয়ে ঠোকর লাগিয়ে পাথর সরিয়ে ওখান থেকে যে পানি বার করে তাকে বলে উলিল আমর। সালাওয়াত মুহাম্মদ আলাইহি। তাকেই বলে উলিল আমর। নবীর হাতে কখনো পাথর এসে কলেমা পড়ছে, কখনো গাছ নিচে সালাম করছে, কখনো এ কলেমা পড়ছে, কখনো কলেমা পড়ছে, কখনো হরিণ কলেমা পড়ছে, হরিণ এসে কথা বলছে, কখনো পাগল উঠ এসে ভালো হয়ে যাচ্ছে, ভালোভাবে কথা বলছে, একে বলে উলিল আমর। কখনো পাখিরা এসে কথা বলে, কখনো জিনেরা এসে কথা বলে, একে বলে উলিল আমর। নবী উলিল আমর, আলী উলিল আমর, ফাতেমা উলিল আমর, হাসান উলিল আমর, হুসাইন মারা গেল, শেষ।
মৃত্যুর আগ পর্যন্ত কথা বলতে পারে, কোরআনও পড়তে পারে, কিন্তু মরার পরে না কথা বলতে পারে না কোরআন পড়তে পারে। ইমাম হুসাইন শহীদের পরে কাটা ছেড়ে নাইজার উপর থেকে কোরআন পড়ে বুঝিয়ে দিয়েছে ওলিল আমর কাকে বলে। একেই বলে ওলিল আমর। দুনিয়া বলো ওলিল আমরকে চিনতে পারেনি, ওলিল আমরকে বুঝতে পারেনি, তাই অতটা দুনিয়া আছে। যদি একবার ওলিল আমরকে চিনতো, কোরআনে আছে, কোরআনে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর ইতাআত করো, রাসূলের ইতাআত করো, আর উলিল আমরের ইতাআত করো। প্রতিটা মাওলানা সাহেব যারা উলিল আমর বুঝেনি আর জনগণকে বুঝায়নি, আমার সামনে তাকে নিয়ে চলুন এবং তাকে অথবা তাকে আমার সামনে নিয়ে আসুন। আর যদি উলিল আমর নবী ও তার আলো আওলাদ ছাড়া অন্য কাউকে বোঝাতে পারে কেউ, উলিল আমর হলো নবীর বংশধর, উলিল আমর হলো 14 মাসুম আলাইহিস সালাম। উলিল আমর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আলী আলাইহিস সালাম, ফাতেমা জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা, উলিল আমর ইমাম হাসান আলাইহিস সালাম, ইমাম হুসাইন আলাইহিস সালাম, যাইনুল আবেদিন আলাইহিস সালাম, মুহাম্মদ বাকর আলাইহিস সালাম, জাফর সাদিক আলাইহিস সালাম, মুসা কাজিম আলাইহিস সালাম, আলী রেজা আলাইহিস সালাম, মুহাম্মদ তাকি আলাইহিস সালাম, আলী নবী আলাইহিস সালাম, হাসান আসকারি আলাইহিস সালাম, ইমাম মাহদি আলাইহিস সালাম। কি হচ্ছে উলিল আমর? যা বলে তাই হয়। বড় বড় বাদশাহরা উলিল আমরের সাথে ধোঁকা দিতে চেয়েছে উলিল আমরকে, কিন্তু জানে না এই উলিল আমর। বাদশাহ জানে না যে আমার সামনে যে আছে উলিল আমর, এখন অবুঝ, তাই অবুঝ, তা তো বোঝাতে হবে। মামুন বাদশাহ আমাদের অষ্টম ইমামকে বাড়িতে দাওয়াত করেছে। দাওয়াত করেছে কি, খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। একটা জাদুঘরকে ডেকে রেখেছে। ইমাম যখন আসবে, আলী রেজা তুমি তার খাওয়া দেবো, আমি ওই খাওয়ায় জাদু করবে। এখন জাদু করেছে, জাদু করে রেখে দিয়েছে, ইমাম রেজা আলাইহিস সালামের সামনে দিয়েছে। ইমাম রেজা আলাইহিস সালাম খেতে যাবে, এমন সময় সে জাদু করেছে, খাওয়াটা সামনে থেকে সরে গেল। ইমাম রেজা আলাইহিস সালাম কাছে টেনে নিলেন, আবার জাদু করলো, আবার সরে গেল, আবার টেনে নিলেন, আবার জাদু করলো, আবার সরে গেল। ভরা দরবার। উলিল আমরকে চেনে না, তাই এই ভুল করছে। এখন বাদশার দরবার ऐसा পুরো কালীন বিছানো, আর সেই কালীন বিছানো, তাতে আছে একটা বাঘের ছবি। ইমাম রেজা আলাইহিস সালাম কিছু বলেননি, ওই ছবির দিকে তাকিয়ে বললেন, দেখছো কি, গিলে খাও। আল্লাহু আকবার। আর কোনো কথা না, দেখছো কি, গিলে খাও। এই ছবি বাঘ হয়, ওট বাঘ হয়, একে গিলে খায়, গেল না। শুধু ছবির দিকে তাকিয়ে বলেছেন, দেখছিস কি, গিলে খা। সেই বাঘ, সেই ছবি বাঘ হলো একদম পলকের মধ্যে, আর সেই জাদুঘরকে গিলে গেল, একদম উঠছে আর জাদুঘরকে গিলে গেল। খেই এবার মামুনের দিকে এগিয়ে যাচ্ছে, খাবে। ইমাম বললেন, নিজের জায়গায় ফিরে যা। ছবি হয়ে গেল সাথে সাথে, কখন বাঘ হলো, কখন গিলে খেলো, কখন ছবি হলো। সালাওয়াত মুহাম্মদ। বোঝা গেল দুনিয়া বলো উলিল আমর মুজিজার ক্ষমতা জানাদের আল্লাহ দিয়েছে, যারা মুজিজা দেখাতে পারেন। উলিল আমর যারা অন্যদের জন্য সব কিছু করতে পারেন, উপকার করা, খাওয়ানো, ধোয়ানো, পরানো, পাহাড় সোনা বানিয়ে দেওয়া, কিন্তু নিজেরা না খেয়ে থাকে। আমর, উলিল আমর নিজেরা বিলাসিতা করবে, আরাম করবে, আনন্দ করবে না, বরং উলিল আমর বলে তাকে। আবু জেহেলের কাছে এক ব্যক্তি গিয়েছে, যাওয়ার পরে বলছে কি, আমি বড় গরিব, বিদেশ থেকে এসেছি, ক্ষুধার্ত আছি, ভুখায় আছি, আমাকে কিছু খেতে দাও। আবু জেহেল তাকে বকাবকি করলো আর বললো, ভরা দুপুরে আমি খেয়ে শুয়েছি, আমার ঘুম হারাম করতে এসেছো, যাও এখান থেকে, চলে যাও। এখন যেতে বলবে তো কোথায়? আবু জেহেলের মাথায় আসলো, আলীর ঘরে তো খাওয়া থাকে না, আলীর ঘরে পাঠিয়ে দিই, ওখানে খাওয়া পাবে না, এই লোকটা বদনাম করবে হযরত আলী। তাই আবু জেহেল ওই গরিব মানুষকে, ভিখারি মানুষকে আমার আপনার মাওলা আলী শেরে খোদা মুশকিল কোষার ঘরে পাঠিয়েছে। আবু জেহেল আলীকে চেনে, কিন্তু মুশকিল কোষা ভাবে তো জানেন না। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলাইহি, ও কি জানে
এখন এই গরিব যখন গেল, ভিখারি যখন বিদেশি ব্যক্তি গেল, যাওয়ার পরে বললো আমি বড় ক্ষুধার্ত আছি, আমাকে কিছু খেতে দাও। হযরত আলী আলাইহিস সালামের বাড়িতে যতটা খাবার ছিল, নিজের আহারের জন্য সবসময় কিছু না কিছু থাকতো। যখন থাকতো না, তখন তিনি আবার মজদুরি করতেন, জন দিতেন, বাড়িতে কিছু নিয়ে এসে আবার খাওয়াতেন, খাওয়ার ব্যবস্থা করতেন। কিন্তু ওই সময় মাওলা আলী আলাইহিস সালামের খাওয়ার জন্য কিছু ছিল। আলী আলাইহিস সালাম কি করলেন, ওই ব্যক্তিকে সেই খাবার ভালোভাবে বসালেন, খাওয়ালেন, পানি দিলেন, পানি পান করালেন। পানি পান করানোর পরে, খাওয়ানোর পরে, ধোয়ানোর পরে এবার বলছে, শোনো, আমি তোমাকে কিছু দিতে চাই। এখনো সে কিছু চাইনি, বাস চেয়েছিলেন আমি ক্ষুধার্ত আছি, কিছু খেতে দাও। আবু জেহেল পিছন পিছন গিয়েছে দেখতে আলী কি করে দেখি। আলী তো দিতেও পারবে না, আর অপমানিত হবে, বেইজ্জতি হবে, আমার বড় আনন্দ লাগবে। এখন শত্রুর খারাপ চাই, বন্ধু বন্ধুর ভালো চাই। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলাইহি। আবু জেহেল মাওলা আলীর বেইজ্জতি দেখবে তাই এগিয়ে গিয়েছিল, মহিমা দেখছিল। আবু জেহেল দেখলো ওই ব্যক্তি হযরত আলীর ঘরে প্রবেশ করেছে, কখন বার হয় আমি শুনবো কি দিয়েছে। এখন যখন ঘর থেকে বার হচ্ছে, বার হওয়ার সময় মাওলা আলী বললেন, দেখি তোমার হাতটা নিয়ে মাওলা আলী শুধু হাতে একটু ফু দিয়ে বললেন, হাতটা বন্ধ করো, মুঠো করো, আর মদিনার বাইরে যে খুলবে, এর ভিতরে খুলবে না, এর ভিতরে খুলবে না। কারণ কি? কারণ উলিল আমর জানে, অন্য তো কেউ জানে না। যখন উলিল আমর মাওলা আলী আলাইহিস সালাম তাকে হাতে ফু দিয়ে বললেন, মুখটা বন্ধ করো, আর মদিনার বাইরে যে খুলবে। এখন মাওলা আলীর ঘর থেকে যখন বার হয়েছে, আবু জেহেল পিছন পিছন কি দিয়েছে ভাই, কি দিয়েছে ভাই, কি দিয়েছে ভাই, কিচ্ছু বলে না। বলে তুমি দেখি তোমার হাত মুঠো কেন, একটু খোলো। হাতও খোলে না। মাওলা আলী বলেছে মদিনার বাইরে খুলবে, কারণ মাওলা জানতেন মদিনার ভিতরে আবু জেহেলের চর্চা আছে, যে কোনো মুহূর্তে চিন্তাই করতে পারে। মদিনার বাইরে যে খুলবে আর চিন্তাই করতে পারবে না। সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলিহি। মদিনার বাইরে যে আবু জেহেল দেখছে, ওই ব্যক্তি মদিনার বাইরে যেই গেল আর সেই হাতের মুঠো খুললো, 3টে মূল্যবান দামি মতি তার হাত থেকে বার হলো। সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলিহি। মাওলা আলী ফু দিয়েছে, বলেননি মতি হ, এর অনেক টাকার দরকার, গরিব মানুষ, বাস তার হাতে ফু দিয়েছে, 3টে মূল্যবান মতি বার হলো। আবু জেহেল দেখলো, কিন্তু আর কিছু করার নেই, আর তো কেড়ে নেওয়ার জায়গা নেই না। সবার এক একটা এলাকা আছে দাদাগিরি করার। মদিনার বাইরে আবু জেহেল তোমার আর চলবে না। আবু জেহেল তার হাত থেকে কেড়ে নিতে পারলো না। এ হচ্ছে উলিল আমর, যার মনের ইচ্ছাকে বুঝতে পারে, যার আশাকে বুঝতে পারে, সেই হচ্ছে উলিল আমর। উলিল আমর কাকে বলে? মাবিয়া যখন যুদ্ধ করে মাওলা আলীর সাথে, সিফফিনের যুদ্ধ, অনেক দিন লড়াই হয়, 18 মাস ধরে, অনেক মানুষ মারা যায়। আচ্ছা, দুই দিকে মুসলমান, কাকে মুসলমান বলবেন আর কাকে বলবেন না, কিন্তু কে কেমন মুসলমান আর কে কেমন মুসলমান আমরা সকলেই জানি। রোম দেশের বাদশার সহ্য হলো না, সে চিঠি করলো মাবিয়ার কাছে একটা, আর মাওলা আলী আলাইহিস সালামের কাছে একটা। চিঠি করার পরে বলল, হয় তোমরা দুজন আমার কাছে এসো, আর না হয় যার সেই প্রতিনিধি পাঠাও, আমি দেখবো তোমাদের ভিতরে, তোমাদের দুজনের মধ্যে কে হকের উপর, কে সঠিক জায়গায়, যে হকের উপর তারই রাজত্ব থাকবে, যুদ্ধ বন্ধ হয়ে যাবে, আর লড়াই করতে পারবে না। ইয়াজিদ নিচে না, মাবিয়া নিচে না যেয়ে ইয়াজিদকে পাঠালো। মাওলা আলী আলাইহিস সালাম নিচে না যেয়ে ইমামে হাসান আলাইহিস সালামকে পাঠালেন। সালাওয়াত মুহাম্মদ। রোমের বাদশাহের ভিতরে কি করেছে? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আখিরি নবী পর্যন্ত কাল্পনিক যা যা ইতিহাসে পড়েছে, কাল্পনিক ছবি তৈরি করেছে। যে প্রিন্টার্স থাকে, যে ছবি আঁকাতে পারে, তাকে নিয়ে তার কাছ থেকে সমস্ত নবীদের কাল্পনিক ছবি আঁকিয়েছে, বাক্সর ভিতরে রাখা আছে। ইয়াজিদ যখন গিয়েছে, রোমের বাদশাহ বলেছে বসো, সে বসে পড়েছে যেমন একটা চেয়ারে। ইমামে হাসান আলাইহিস সালাম যখন দরবারে গিয়েছিলেন, রোমের বাদশাহ পর্যন্ত উঠে দাঁড়িয়েছিলেন। আল্লাহু আকবার। রোমের বাদশাহ পর্যন্ত উঠে দাঁড়িয়েছিলেন। যখন আবা কাবা পাগড়ি লিবাসে রাসূল পরে ইমামে হাসান গিয়েছিলেন, রোমের বাদশাহ বসে থাকতে পারেননি, উঠে দাঁড়িয়েছিলেন এবং নিজের জায়গায় বসিয়ে পাশের জায়গায় নিজে যে বসেছিলেন। মানুষ অবাক হয়ে গেল, ইয়াজিদ যে কোনো জায়গায় বসলো,
আর কি হযরত আলীর প্রতিনিধি এত সম্মান করছে কেন? বাদশাহ নিজেই বুঝতে পারিনি আমি এত সম্মান কিভাবে করছি। বাদশাহ দেখছে এই সম্মান যদি আমি না করি তো আমার গেটের সামনে একটি বাঘ আমার দিকে তাকিয়ে আছে, যদি এই সম্মান না করি তো বাঘ আমাকে গিলে খাবে। এতটা ভয় তার মধ্যে এসে গিয়েছে এবং সম্মানের সাথে বসিয়েছে। এবার ছবিগুলি বার করেছে, এক এক করে সাজিয়েছে। ইয়াজিদ বলো তুমি মাবিয়ার প্রতিনিধি? হ্যাঁ। বলো এই ছবিটা কার? বলে জানি না। এটা কার? জানি না। এটা কার? জানি না। এটা কার? জানি না। এটা কার? জানি না। বলে কিচ্ছু জানো না? বলে আমার বাপ জানে না তো আমি কিভাবে জানি? আরে রুমের বাদশাহ, এই ছবিগুলি কার না? আমার বাপ জানে না, আমার দাদা জানে তো আমি কিভাবে জানবো? রোমের বাদশাহ বললেন আমি জানি, তোমার বাপও জানে না, দাদাও জানে না, তুমিও জানবে না। ইমামে হাসান আলাইহিস সালামের দিকে তাকিয়ে সম্মানের সাথে বলছে, ইমামে হাসান আমি জানি, তারপরও জনগণকে জানাতে চাচ্ছি, বলো তুমি ছবিগুলি কার? ইমামে হাসান আলাইহিস সালাম এক একটা ছবি দেখলেন আর বলছে, এটা আদম আলাইহিস সালামের ছবি, এটা নূহ আলাইহিস সালামের ছবি, এটা ইব্রাহিম আলাইহিস সালামের ছবি, এটা ইসহাকের ছবি, এটা ইসমাইলের ছবি, এটা নূহের ছবি, এটা অমুক নবীর ছবি, ইউসুফ নবীর ছবি, ইয়াকুব নবীর ছবি, মুসা নবীর ছবি, ঈসা নবী, সমস্ত নবীর ছবি বলতে বলতে আখেরি বলছে এটা আমার নানা রাসূলুল্লাহর ছবি। তখন রোমের বাদশা বলছে, হাসান তুমি হকের উপর, তোমার বাপ আলী হকের উপর, ইয়াজিদ তুমি বাতিলের উপর, তোমার বাপ মাবিয়া বাতিলের উপর। সালাওয়াত। যাও ইয়াজিদ, যে তোমার বাপকে বলে দাও আলীর সাথে যেন যুদ্ধ না করে। হক আলীর সাথে আছে, আলী হকের সাথে আছে, আলী হকের উপর আছে, খবরদার যেন আলীর সাথে মোকাবেলা না করে। সাধারণ বাদশাহ বুঝে গিয়েছে আলী হকের সাথে আর হক আলীর সাথে। আর মানুষ বুঝতে পারেনি। দুনিয়াবাসী যেমন এখন সবাই বুঝছে 161 হিজরিতে ইয়াজিদ হকের উপর ছিল না, ইমাম হোসাইন আলাইহিস সালাম হকের উপর ছিল। কিছু কিছু বেয়াদব তারা বলে না না না, ইয়াজিদ যা করেছে সে ভুল করুক, যা করুক করেছে, তো ইমাম হোসাইনের উচিত ছিল, আল্লাহু আকবার, ইমামে হোসাইনের উচিত ছিল ইয়াজিদের মেনে নেওয়া। হ্যাঁ, ইয়াজিদের মেনে নেওয়া, ইয়াজিদের কথা শোনা। সবাই যখন বাইয়াত করেছে তো ইমাম হোসেন কেন করলেন না? কিছু মানুষ আছে এখন যে যার বন্ধু হয় সে তার বন্ধুকে বাঁচানোর চেষ্টা করে। হ্যাঁ, একবারও বলে না কিন্তু কাবিল হাবিলকে তুই কেন মারলি? তোরও উচিত ছিল মেনে নেওয়া। না, কাবিলের উপর লানত করছে, হোসেন কেন মানেনি? এত মহব্বত ইয়াজিদের সাথে, এত টান ইয়াজিদের উপর, বলে ইয়াজিদের উচিত ছিল মেনে, হোসেনের উচিত ছিল মেনে নেওয়া। আমি বলবো ভাই, এই দোষ দেওয়ার আগে একটু এগিয়ে যাও আর দেখো আর বলো, নিশ্চয় ইব্রাহিম নবীরও উচিত ছিল নমরুদের মেনে নেওয়া। বুঝতে পারেন? ইব্রাহিম নবী কেন নমরুদকে মেনে নেয়নি? তাই তো আগুনে নিক্ষেপ করেছিল না? আগুনে নিক্ষেপ করতো না যদি মেনে নিত? বোঝা যাচ্ছে আমার কথা? ইব্রাহিম নবী যদি নমরুদকে মেনে নিতেন আগুনে নিক্ষেপ করতো না? মুসা নবী যদি ফেরাউনকে মেনে নিত তাহলে আর এই সমস্যা হতো না, নীল দরিয়া পার করতে হতো না, জঙ্গ জেদালো যুদ্ধ হতো না। তো একবার আল্লাহকে বলো, আল্লাহ ইবলিস বড় অপরাধী, তুমি ক্ষমা করে দাও। মুসা ফেরাউনকে ক্ষমা করে দিক, আর ইব্রাহিম নবী নমরুদকে ক্ষমা করে দিক, তো ইমাম হোসেন আলাইহিস সালামের দিকে এগিয়ে যাবে। আরে ওখানে যখন ইয়াজিদের হাতে সমস্ত বাতিলের হাত আছে, এখানে হোসেনের হাতে সমস্ত হকের হাত আছে। এই দুটো সিলসিলা সেই আদম থেকে আসছে, একদিকে হকের আর একদিকে বাতিলের। বাতিল যখন বাতিলের হাতে বাতিলের হাত আছে, তো হকের হাতে হকের হাত আছে। ও কোনদিন আগেও যখন হক আর বাতিল হাতে হাত দেয়নি, তো পরেও কোনদিন বাতিল আর হক হাতে হাত দেবে না। তাই ইমামে হোসেন
বুঝে বলে না না, তো মাফ করে দেওয়া উচিত ছিল, অন্যায় করেছে তো কি করা যাবে। তো আমি বলবো একবার আল্লাহকে বলো, ইবলিস নাই অন্যায় করেছে, মাফ করে দেওয়া যাক। হ্যাঁ, মাফ করে দেওয়া ভালো দেবে, আল্লাহ মাফ করবে ইবলিসকে? বলে না না, হোসেন জানতো ইয়াজিদ বড় জেদি, তো ইয়াজিদের সাথে এইভাবে মোকাবেলা করা ঠিক হয়নি। আল্লাহ জানতো না ইবলিস কত বড় জেদি, যে ইবলিস সবকিছু শেষ করলো আল্লাহর ইবাদত করার জন্য, সে উঠতো না, মাথা তুলতো না সিজদা থেকে। আল্লাহর কথা সবাই শুনলো, ইবলিস শুনিনি। আল্লাহর কথা মেনে সবাই সিজদা করেছে, ইবলিস করেনি। আল্লাহ জানতো না ইবলিস সিজদা করবে না? জানতো না? জানতো না? উত্তর দেন। জানতো, তারপরও আল্লাহ কেন বলেছে সিজদা করো সবাই? কেন বলেছে? বলা তো উচিত ছিল ইবলিস বাদে সবাই সিজদা করো, কারণ ইবলিস তো করবে না। আল্লাহ কেন বলেছে? মানুষের মাথায় আসে না। আর জানেন মাথায় আসে না উলিল আমরকে না চেনার কারণে। সালাওয়াত আলাইহি। যখন যখন উলিল আমরের মোকাবেলায় কেউ এসেছে সে বাতিল। সেই বাতিল সন 61 হিজরিতে ইমামে হুসাইন আলাইহিস সালাম উলিল আমর, আর হুসাইনের বিরুদ্ধে যে এসেছে সে বাতিল, সেই বাতিল। আর আজও পর্যন্ত আমরা হুসাইনের মজলিসে ফারশে আজায় বসে মজলিস ও মাতম করে আমরা বুঝিয়ে দিচ্ছি উলিল আমরকে কারা মানে আর বাতিলকে কারা মানে। বাতিলের উপরে চললে নিজেও বাতিলে থাকবো, ভুলের উপরে চললে নিজেও ভুলের উপরে থাকবো, অন্যায়কে মানলে নিজেও অন্যায়কারের ভিতরে থাকবো। হুসাইন দুনিয়ার কেউ বলবে না হুসাইন অন্যায় করেছে, হুসাইন অপরাধ করেছে, হুসাইন গুনাহ করেছে, নাউজুবিল্লাহ। ইয়াজিদকে কেন মানিনি? আরে ইয়াজিদ একটা নাপাক ব্যক্তি, ইয়াজিদ একটা অপরাধী, ইয়াজিদ একটা অপরাধ, ইয়াজিদকে মানা যায় না। ইয়াজিদ এত গুনাহ করেছে, ইয়াজিদ এত অপরাধ করেছে। বসিরহাটের মাওলানা বাগে ঘুমিয়ে আছেন আল্লামা রুহুল আমিন পীর সাহেব কেবলা, তিনি একটি বই লিখেছেন হযরত ইমাম হাসান ও হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে বইটি আমার কাছে আছে, বাংলায় বই। তার মধ্যে লেখা আছে ইয়াজিদ সারাবি, ইয়াজিদ পাপিষ্ঠ, ইয়াজিদ অপরাধী, ইয়াজিদ গুনাহগার। আর এমন এমন কিছু খারাপ ভাষা লেখা আছে ইয়াজিদের কর্ম, যা নবীর মেম্বার থেকে বলা খুব একটা ভালো হবে না, তাই বললাম না। সালাওয়াত মুহাম্মদ। ইয়াজিদ বড় অপরাধী। আর আমাদের বসিরহাট সাব ডিভিশনের সমস্ত মানুষ মাওলানা রুহুল আমিন পীর সাহেবকে মানে। তিনি যখন বলছে ইয়াজিদ খারাপ, তখন একদল মানুষ আবার ইয়াজিদকে সাপোর্ট করে কিভাবে? একদল মানুষ ইয়াজিদকে বলে কিভাবে? হুসাইন রাদিয়াল্লাহু, ইয়াজিদ রাদিয়াল্লাহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে হালালও সহি হারামও সহি। নমরুদও ভালো, ইব্রাহিমও ভালো, ফেরাউনও ভালো, মুসাও ভালো। সালাওয়াতুল মুহাম্মদ হয়েছিল কোনদিন? ইয়াজিদ আর হুসাইন দুটোর মধ্যে একটাকে বেছে নিতে হবে আপনার। কাকে বেছে নিচ্ছেন? যদি বলেন যে আমি হুসাইনকে বেছে নিচ্ছি, তাহলে যেখানে যেখানে হুসাইনের শোক কাম দুঃখ প্রকাশ হবে সেখানে গিয়ে প্রমাণ করতে হবে নিজেকে আমি হুসাইনি, আমি হুসাইনি, আমি মাতমি, আমি হালালি। যে যার মানে একটা মানুষ মারা গেলে তার জানাজায় যদি আপনি না যান, সেই বাড়িওয়ালা তার ছেলে কি বলবে? অমুক এসেছিল, আপনার জানাজায় না আসেনি কি? এইবার সেই বাড়িওয়ালা মনে মনে কসম করে নেয় যে আমি জীবনেও ছায়াও নিব না যে আমার বাপের জানাজায় আসেনি। আর কলমাখানি করা হলো, সেখানেও দেখা গেল একটা সবচেয়ে লোক, পরিচিত লোক, আপন লোক, সেও আসেনি। এই লোকটা যার বাপের কলমাখানি করলো আর আপনি গেলেন না, ওই লোকটা জীবনে আপনারা মেনে নিতে পারবে? ওর মনে একটা দাগ লাগবে না? আমরা হুসাইন হুসাইন করছি, জান্নাতের বাদশা হুসাইন। হ্যাঁ, হুসাইন আমাদের খুব ভালো মানুষ, নবীর নাতি, নবীর নামাজা ইসলামকে বাঁচিয়েছে। কিন্তু সেই হুসাইনের নামে যখন মজলিস হবে, মাতম হবে, জুলুসগার হবে, আলমবার হবে, আর আমি সেখানে যাব না, আমি হুসাইনের মানি, এ কেমন মানা হলো? আরে হুসাইনকে মানতে হবে তো নিজের কলিজা, নিজের জিগার থেকে ফেটে বার হচ্ছে আমি হুসাইন। লাব্বাইক ইয়া হুসাইন বলে, হায় হুসাইন বলে বুকে হাত মেরে মাতম করে মজলিসে বসে বুঝিয়ে দিতে হবে আমি ইয়াজিদের সাথী না, আমি হুসাইনের সাথী।
আমি ইয়াজিদকে ভালোবাসি না, আমি হুসাইনকে ভালোবাসি। ইয়া লাইতানি কুনতু মাআকুম ফাফুযা ফাওজান আযীমা। আমরা আশুরার আমলে পড়ি কেন? কাশ যদি কারবালায় আমরা থাকতাম, ইমাম হুসাইন আলাইহিস সালামের সাথে আমরা শরীক হতাম, আমরা শামিল হতাম, আমরা শহীদ হতাম, কিন্তু আমরা থাকতে পারিনি। আজ থেকে আমরা প্রমাণ দিচ্ছি আমলের দ্বারাই, মজলিস ও মাধ্যমের দ্বারাই যে আমরা হুসাইনের চাহিনেওয়ালা। ইনশাআল্লাহ আগামীকাল দুপুরে আবার মজলিসের পর থেকে আলোচনা করব। বাস এতটুকু। এবার আমি মুসাহিবে যাব, এতটুকু। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর ইতাআত করো, রাসূলের ইতাআত করো, আর উলিল আমরের ইতাআত করো। আল্লাহ যা যা বলেছে মানতে হবে, আল্লাহর ইতাআত। নবী যা যা বলেছেন মানতে হবে, নবীর ইতাআত। এবার নবীর কথা কে কতটা মানছে এটা নিয়ে আলাদা বিষয়, আল্লাহর কথা কে কতটা মানছে এটা নিয়ে আলাদা বিষয়। এর বিষয়ে আমি করতে পারিনি। আল্লাহর ইতাআত কিভাবে করতে হবে এর বিষয়ে আমি বলতে পারিনি অনেক সময়। নবীর ইতাআত কিভাবে করতে হবে বলতেও পারিনি। উলিল আমরেরটা কিছুটা বলেছি। আল্লাহর ইতাআত, নবীর ইতাআত আর উলিল আমরের ইতাআত। আমার কথা হলো, বর্তমান যুগে আমাদের সমস্ত মানুষকে বোঝাতে হবে, যারা কম বেশি আল্লাহ এবং রাসূলের ইতাআত করছে, উলিল আমর করছে না। কারণ উলিল আমরকে এখনো ঠিকভাবে মানুষ বুঝতে পারিনি বা চিনতে পারিনি। উলিল আমরকে চেনাতে হবে। দেখো, 14 মাসুমিন আলাইহিস সালাম হলো উলিল আমর। নবীর পরে আলী, ফাতেমা, হাসান, হুসাইন থেকে নিয়ে আখরি ইমাম পর্যন্ত উলিল আমর। একজন উলিল আমর এখনো পর্দায় গায়েবে আছেন। সালাম। আল্লাহ আপনাদের সকলে তৌফিক দিক। মির্জাপুর গ্রামবাসী আসাদারান হুসাইন, মাতাম ধারান আব্দুল্লাহ হুসাইন আলাইহিস সালাম এবং কোরিয়া, মাদরা, পাপিলিয়া, আমরুলগাছা এবং অন্যান্য আরো গ্রামের লোক দেখতে পাচ্ছি যারা যারা এসেছেন বাইরে থেকে। কম বেশি আমি দেখছি, একজন থাক, দুজন থাক, আল্লাহ কোথা থেকে ফারসে আসার জন্য পাঠিয়ে দেয় আমরা জানি না। বাস কত ফেরেশতাদের পাঠায়, বান্দা যাবে। দেখুন, মূল্যবান জিনিস যে কেউ যার তার কাছে দেয় না। মূল্যবান জিনিস, নামি দামি জিনিস আপনি যার তার কাছে দেবেন না। আপনি এক্ষুনি 1 লক্ষ টাকা একজনের কাছে দেবেন যে এটা রাখ আমি আসি, তো যার তার কাছে দেবেন না। আপনি জানেন যে সন্ধ্যের পরে যা চলাফেরা ভালো না, তার কাছে দেবেন এই 1 লাখ টাকা রাখ, সকালে নেবো বলি। তার মানে বিশ্বাসযোগ্য মানুষ দরকার, যার কাছে হীরা, মণি, মুক্ত, সোনা, টাকা পয়সা রাখবে। সব থেকে মূল্যবান হলো আহলে বাইতের মহব্বত, সব থেকে সম্পদ হলো আহলে বাইতের ভালোবাসা। আল্লাহ সেই সম্পদ যার তার কালবে দেয় না। আল্লাহ এই মূল্যবান সম্পদ যার তার অন্তরে দেয় না। কার অন্তর পাক ও পবিত্র, কে নিজের কালবে জায়গা রেখেছে, সেই জায়গাটা আল্লাহ তার পবিত্র কোরআনও যে কোনো জায়গায় নাজিল করেনি, কিন্তু একদম দেখে শুনে বুঝে নবীর কালবে নাজিল করেছে। নবীর কালবে নাজিল করেছে, কারণ নবীর কালব তৈরি হয়েছে আবু তালিবের হাতের খাদ্য খেয়ে খেয়ে। আল্লাহু আকবার। সব থেকে পাক্কা ঈমানদার ফাতমা বিনতে আসাদের রান্না খাদ্য, আবু তালিবের হাতের খাদ্য খেয়ে, আবু তালিবের পাশে থেকে, আবু তালিবের হাতে ওঠা বসা নড়াচড়া করে মানুষ হয়েছে। মোহাম্মদের কাল এমনই কাল তৈরি হয়েছে যে কোরআন পাহাড়ে নাজিল করলে চূর্ণবি চূর্ণ হয়ে যাবে, নদীতে নাজিল করলে পানি শুকনো হয়ে যাবে, মাটিতে নাজিল করলে ফেটে দুটো ভাগ হয়ে যাবে। এই কোরআন নাজিল করার মতো জায়গা আল্লাহ পেয়েছে, মোহাম্মদের কালবে পেয়েছে। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলা আপনারা অনুমতি দেন, এবার শেষ করি। মুসাহিবের দিকে যাচ্ছি। আল্লাহ আপনাদের তৌফিক দিক, বেঁচে থাকলে ইনশাআল্লাহ 4 ঘন্টা পরে হবে আজকে না, যেহেতু ফারসে আসা এবং সবাই কম বেশি ক্লান্তের মধ্যে। আমি 4 ঘন্টা 45 মিনিট মজলিস পড়েছিলাম, পড়া অভ্যাস আছে, পারতাম। আজকেও আমার বসির ভাইয়ের সাথে কথা ছিল, তাই মাথা নাড়া দিচ্ছে এখন নামতে দেবে না আমার। তো আমি মুসাহিবে যাব, আবার পড়বো ইনশাআল্লাহ, পরপর পড়তে থাকছি। আমি যখন হাওড়া জেলায় গিয়েছি, প্রথম বছর না দ্বিতীয় বছর, তো সারা রাত ধরে আমার ধরে মজলিস পড়িয়েছেন, আমি পড়েছি 4 ঘন্টা 45 মিনিট। তার জন্য পড়া অভ্যাস আছে, পারবো। এবার কতটা কলেজের শব্দ আছে সেটা পরের ব্যাপার। তবে বক্তাকে বক্তব্য দেবিয়ে নেয় শ্রোতা। শ্রোতা যদি মনে করে বক্তাকে নামতে দেবো না, হারগিজ নামতে পারবে না। তবে আমি সেই আপনাকে এখন করতে বলছি না, আমি মুসাহিবে যাব, কিন্তু আপনাকে বলে দিই
মাওলানা সাহেব যেই মোসাহেবে যাবে আর কি সেই একবার করে নারা লাগাবেন, মোসাহেবে যেতে পারবে না। আবার যাবে আর কি আবার নারা লাগাবেন, তো মোসাহেবে যাবে কি করে? যাওয়ার জন্য পদ্ধতি লাগে, সে পদ্ধতি আপনি পাল্টে দিচ্ছেন, রাস্তা পাল্টে দিচ্ছেন। এখন করবেন না, এটা পরের জন্য বলে দিলাম। যদি কোনো মাওলানা সাহেবকে মনে করেন যে এখন মোসাহেবে যেতে দেবো না, নারার উপর নারা লাগালেন, তখন তার ঘুরে যেতে হবে। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলাইহি। আল্লাহ আমাদের তৌফিক দিক, আমাদের আমলকে কবুল করুক। যে মজলিস দিয়েছে তার আমলকে, তার নিয়তকে কবুল করুক। ফারশে আসায় আমল, এটি খুব পাক পবিত্র জায়গা, এবং পাক পবিত্র জায়গা তার মধ্যে এই ইমামবাড়ির এই জায়গাটা আমি গত বছর শুনেছিলাম, সম্ভবত এই জায়গাটা পুরো ছাদ দেওয়ার কথা কেন হয়নি জানি না। যদি আল্লাহ আপনাদের কিছু দিয়ে থাকে, সবাই মিলে এক জায়গায় হন, এই জায়গাটা ছাদ দেওয়ার ব্যবস্থা করুন। ছাদ দেয় না যেভাবে হোক, ঘেরার ব্যবস্থা। প্রতি বছর যে খরচটা হয়, খরচটা বেঁচে যাবে। আল্লাহ আপনাদের তৌফিক দিক। যারা সার্ভিস করে, চাকরি করে, তারা কিছু পয়সাটা দেবে। চাষবাস যারা করি আমরা গরিব মানুষ, সবাই মিলে কম বেশি কিছু কিছু দিলাম, দেওয়ার পরে কিছু থাকলো। সব থেকে বড় কথা, যদি আপনাদের দেওয়ার অসুবিধে হয়, এই গ্রামে যত মানুষ আছেন সবাই খোমজ বার করুন, একই দিনে হিসেব করুন, খোমজ বার করে সেই টাকাগুলো এক জায়গায় করুন, মোস্তাহিদের কাছে পাঠানো হবে। সেখান থেকে ঘুরিয়ে সাহেবে সাদাত পাবে, সাহেবে ইমামটা ঘুরিয়ে আনার চেষ্টা করা হবে। 99% ঘুরিয়ে দেবে আপনার এই জায়গায় কাজ করার জন্য। আমি এতটুকু করিয়ে দিতে পারবো, কিন্তু শর্ত হলো খোমজ বার করুন, কয়েক লক্ষ টাকা আসুক। 2 লাখ টাকা হলে 1 লাখ টাকা গরিব সৈয়দ পাবে, আর 1 লাখ টাকা ইমাম আলাইহিস সালামে, সেটা আপনার ঘুরিয়ে এখানে আসবে। 5 লাখ টাকা হলো তো 2.5 লাখ টাকা আপনি পাবেন, 10 লাখ হলো তো 5 লাখ আপনি পাবেন। তাও কি সেই মোস্তাহিদ বা তার উকিল যদি অনুমতি দেন, তার অনুমতি নিয়ে অনেক সময় ঘুরিয়ে আনা গিয়েছে যে মামুন সাহেব কি আগে আমাদের এখানে এই ব্যাপারে এই যদি আপনি ওটা এখানে বলেন তাহলে খরচ করতে পারবো এই টাকাটা। অনুমতি দিল তো আপনি খরচ করতে পারবেন, নতুবা পারবেন না। তো খুমুস বার করুন, সারা গ্রামের হয়ে যাবে। আর যদি মনে করেন যে খুমুস বার করবো না, আমি এমনি দান করবো, তো এমনি করুন। তবে খুমুসটা কিন্তু খুব ভাইটাল ব্যাপার, ওয়াজিব, সুন্নত না, মুস্তাহাব না, করলে না করলে চলবে তাও না, একদম ফরজ, ওয়াজিব। আর আপনার অর্থ এবছর খুমুস বার করবেন, আগামী বছর যদি আপনার সংসারের পয়সা আয় ব্যয় যদি আরো না ফেটে যায় তো আমাকে বলবেন। সালাম। লাখো ফাসায়েদ করি না কেন, সন্তুষ্ট হবে না শাম থেকে যে বিবি আসেন জনাবে যায়েনাব সালামুল্লাহ আলাইহি, যতক্ষণ তার ভাই হুসাইনের মুসাইদ গাবে হুসাইন যতক্ষণ পালন না করো, ফাজাইল পড়বো, ফাজাইল তারা শুনবেন, কিন্তু মুসাইব অবশ্যই দরকার। মুসাইব পড়তে হবে, মুসাইব শুনতে হবে। আর মুসাইব যখন শুনবো তখন আমরা বসে থাকবো এখানে, কিন্তু যার সেই মনকে নিয়ে যেতে হবে কারবালা। কেন? এই জন্য মা জাহেরার দোয়া আছে এবং মনের আশা, তার ইচ্ছা। কি ইচ্ছা? আমার ছেলের জন্য কাদার কেউ থাকবে না, কেউ থাকবে না। বাবা, আমার ছেলের জন্য কেউ কাঁদবে না। যখন ইমামে হাসান ইমামে হোসেন 2 ভাই নবীর কোলে বসেছিলেন, আর নবী ইমামে হোসেনের গলায় চুম্বন দিচ্ছিলেন, ইমামে হাসানের মুখে চুম্বন দিচ্ছিলেন। ইমামে হোসেন নিজের মুখ অনেকবার বাড়িয়েছেন, কিন্তু চুম্বন দেয় না, গলায় চুম্বন দেয়। তাই হোসেন কাঁদতে কাঁদতে মায়ের কাছে গিয়েছে। ইমাম জনাবে ফাতেমা জাহরা দেখে উঠে দাঁড়িয়েছিলেন, হোসেনকে জড়িয়ে নিয়েছিলেন। হোসেন, আমার লাল, কে কাঁদিয়েছে তোমার? হোসেন, জানো তোমার কান্না আমার সহ্য হয় না। হোসেন, আমি সইতে পারি না তোমার কান্না, তোমার চোখের পানি। কে কাঁদিয়েছে? বলে, মা, আমি নানার কাছে ছিলাম, নানা আমার ভাই যারা মুখে চুম্বন দিচ্ছে, কিন্তু আমার মুখে চুম্বন দেয় না, আমার গলায় চুম্বন দিচ্ছে। আমার মুখটা শুকে দেখুন তো কোনো দুর্গন্ধ আছে কিনা। ফাতেমা জাহরা বললেন, বেটা এমন বলতে নেই। যখন ফাতেমা জাহরা শুনলেন হুসাইনের কথা, ইমাম হুসাইন আলাইহিস সালামের হাত ধরে মসজিদে গেলেন, যে মসজিদে ফাতেমা জাহরা যেতেন না। সাহাবীরা সবাই পিছনে চলে গেল, ফাতেমা এসেছে তাই, ফাতেমার ইজ্জত ও সম্মানের জন্য। নবীজি উঠে দাঁড়ালেন, আয় আমার বেটি ফাতেমা, কি হয়েছে? হুসাইনকে নিয়ে কেন মসজিদে? বাবা, আমার হুসাইনকে কে কাঁদিয়েছে? বলে, ফাতেমা, আমি কাঁদাইনি। তো বাবা, কে কাঁদিয়েছে? বলে, আল্লাহ কাঁদিয়েছে। আল্লাহ আমার যে খবর দিয়েছে আমি তাই করেছি। বাবা, আমার হুসাইনের মুখে কেন চুম্বন দিলেন না? রাসূলুল্লাহ বললেন, বেটি ফাতেমা,
হাসানের মুখে চুম্বন দিয়েছে, হুসাইনের গলায় চুম্বন দিয়েছে, তুমি প্রশ্ন করছো? ফাতেমা তুমি শোনো না, শুনলে সহ্য করতে পারবে না। আজাদারও কোনো মা সহ্য করতে পারে না। খুব কাঁদবেন যদি একবার ভাবেন, বসে এখানে থাকুন, কারবালায় নিজের মনকে নিয়ে যাবেন এবং নিজের চোখের পানিতে নিজের মুখ, নিজের রুমাল ভিজিয়ে দেবেন, আর মা জাহেরা ওই চোখের পানিটাই নিতে আসবে আপনার কাছে। আল্লাহ যেন কোনো কষ্ট না দেয়, কারবালার কষ্ট ছাড়া, কারবালার দুঃখ ছাড়া। ফাতেমা তুমি শুনো না, সহ্য করতে পারবে না। ফাতেমা বলেন, হ্যাঁ বাবা আমি শুনবো। আমার হাসানের মুখে চুম্বন দিচ্ছেন, হুসাইনের কেন মুখে চুম্বন দিলেন না? রাসূলুল্লাহ বললেন, ফাতেমা তোমার হাসানকে মানুষ বিষ খাবিয়ে বিষ পান করাবে, আর তারপর তোমার হাসানের সারা শরীর জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে বমি হতে থাকবে, আর মুখ দিয়ে কলেজা টুকরো টুকরো হয়ে বার হবে। তাই তোমার হাসানের মুখে চুম্বন দিয়েছি। একবার বলছেন ফাতেমা, বাবা বাবা আমার হুসাইনের গলায় কেন চুম্বন দিলেন? বলছে, বেটি এটা শোনো না, তুমি সহ্য করতে পারবে না। বলছে, না বাবা আমি শুনবো। একবার বলছে, বেটি তাহলে তুমি যেন বেহুশ হয়ে যেও না। বাস ফাতেমা জাহরাকে বললেন, শক্ত হয়ে দাঁড়াও, আমি যা বলতে যাচ্ছি। ফাতেমা জাহরা বলেন, হ্যাঁ বাবা বলুন, আমি সহ্য করব, সবর করব। একবার নবীজি বললেন, ফাতেমা তোমার হুসাইনকে 3 দিনের ভুক ও পিপাসায় রেখে ফোঁতা খঞ্জর দিয়ে হুসাইনের শহীদ করবে। তোমার হুসাইনের গলায় খঞ্জর চালাবে, সেই দিন যেন তোমার হুসাইনের কষ্ট না হয়, তাই আমি গলায় চুম্বন দিচ্ছি। হাই ফাতেমা জাহরা বেহুশ হয়ে গেলেন। যখন হুশ ফিরে আসলো আজাদারও, একবার ফাতেমা জাহরা বললেন, বাবা বাবা আমার হুসাইনের অপরাধ কি হবে? বলে, অপরাধ এই আমার দ্বীনকে বাঁচাবে। তাই বলে, বাবা তুমি থাকতে, আলী থাকতে, হাসান থাকতে, আমি থাকতে আমার হুসাইন মারা যাবে, আমার হুসাইনকে মারবে? ফাতেমা জাহরার উত্তরে নবীজি বলেছিলেন, ফাতেমা সেদিন না আমি থাকবো, না আলী থাকবে, না হাসান থাকবে, না তুমি থাকবে। একবার ফাতেমা জাহরা বলেছিলেন, বাবা আমার লালের জন্য কাদার কেউ হবে না? বাবা আমার লালের জন্য কেউ কাঁদবে না? আমার হুসাইন এত অসহায় হয়ে যাবে, হাই হুসাইন বলে কাদার কেউ থাকবে না। তখন বলেছিলেন নবী, ফাতেমা আল্লাহ একটা কম পয়দা করবে যারা তোমার হুসাইনের জন্য কাঁদবে। যুবকরা হুসাইনের আকবরের জন্য কাঁদবে, বয়স্করা হুসাইনের জন্য কাঁদবে, হাবিবের জন্য কাঁদবে, মুসলিম বিন আসজার জন্য কাঁদবে, বাচ্চারা আলী আসগারের জন্য কাঁদবে, মহিলারা জাইনাবের নাম নিয়ে কাঁদবে, সাকিনার নামে কাঁদবে বাচ্চারা। আজ রুকমান আল্লাহ একবার ফাতেমা জাহরা সেখানে দোয়া নিয়েছিলেন এবং নিজেও বলেছিলেন, এদেরকে জান্নাতে না দিয়ে আমি যাব না, যারা আমার হুসাইনের জন্য রোনা জারি করবে। আরে বাবা আমি তাদের চোখের পানি আমার রোমালে ধরে নেব। আজাদারানে হুসাইন, আজ 10 বার মাওলা হুসাইনের 10 বার মজলিস মির্জাপুর গ্রামে ইমাম বাড়িতে ফার্সি আজাই কে কে এসেছে বলতে পারবো না, কিন্তু আমার চোখের ইমাম তো অবশ্যই আসবেন, বিমারি কারওয়ালা তো অবশ্যই আসবেন, এবং গ্রামে হুসাইন পালন করা হবে। হায় আমার হুসাইন! সবাই 3 দিনের পিপাসায় ছিলেন। হুসাইন কত আগে থেকে পানি পান করা বন্ধ করে দিয়েছিলেন বলতে পারবো না, কিন্তু হ্যাঁ যখন আলী একবার ময়দানে যেয়ে আবার ফিরে এসেছিলেন আর বাবাকে বলেছিলেন, বাবা 1 ফোঁটা পানি হয় আমার জন্য? বাবা আমার গলা শুকনো হয়ে গিয়েছে, এ বাবা আমার জিহ্বায় কোনো রস নেই, বাবা 1 কাতরা পানি হয়? আবার একবার চিন্তা করেছেন আমার আসাদারও, একটা যুবক ছেলে যদি পাপের কাছে এসে পানির জন্য কাতরায় আর বলে, বাবা পানির জন্য কলিজা ফেটে যায়, 1 ফোঁটা পানি হয়? হায় আজাদারো! আলী আকবরকে হুসাইন বলেছিলেন, বেটা একবার তোমার জিহ্বা আমার মুখে দিয়ে আমার রসগুলি চুষে নাও। আকবর হুসাইনের মুখে নিজের জিহ্বা দিয়ে সাথে সাথে টেনে নিয়ে বলেছিলেন, বাবা আমার যেহেতু তোমার গলা বেশি শুকনো আছে,
আমার থেকেও তোমার গলা বেশি শুকনো আছে। ও আজাদারো মা জাহরা লাল কত আগে থেকে পানি পান করা বন্ধ করে দিয়েছিলে। আয় সেই হুসেনকে 10ই মুহররমে জালিমরা, হায় ক্ষুধার্ত হুসেন, পিপাসিত হুসেন বুকে বসে খঞ্জর চালিয়ে আমার মাওলাকে শহীদ করে পবিত্র মাথা কেটে নিল, থর পরে থাকলো। আয় সারাদিন যে হুসেন লাশের পরে লাশ বয়ে এনেছে, সেই হুসেনকে শহীদ করতে ওদের একবার দয়া হলো না। আয় হুসেন শাহাদাতের পর জালিমরা খিমায় আগুন লাগিয়ে দিল, খিমা দাও দাও করে পড়লো। আলী আসগারের ছোট্ট ঝুলাও পুড়ে গেল। জনাবে রবাবকে টেনে, সৈয়দে সাজ্জাদকে টেনে জায়নাব বার করলেন। এক জালিম ওই রাতে জায়নাবের চাদর কাড়ার জন্য একটা নেজা মারলো জনাবে জায়নাবের মাথায়, কপালে ফুটে গেল। জায়নাব পড়ে গেলেন। যখন জায়নাব উঠলেন তো দেখলেন মাথার সেই চাদর নেই, সেই ওড়না নেই। একবার আওয়াজ দিলেন ফুরাতের দিকে মুখ করে, আব্বাস আব্বাস তোমার জায়নাবের চাদর। হায়